সময়টা ৯ মার্চ ২০২৫ সাল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৩২৫ রান করল ভারত। ৩২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করল বাংলাদেশ। প্রথম ১০ ওভারেই কোনো উইকেট না হারিয়ে ৮০ রান তুলল বাংলাদেশ। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ালো ২২৫ রান। হাতে উইকেট আছে ৫টি, ৬০ বলে করতে হবে ১০১ রান। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান জাকির আলী অনিক ও রিশাদ হোসেন। দুজনের ব্যাট থেকে ছোটখাটো একটা জুটিতে বাংলাদেশের স্কোর দাঁড়ালো ২৭০ রান। ৫ ওভারে দরকার ৫৬ রান। বুমরার দুর্দান্ত বোলিং হ্যাটট্রিক করে বাংলাদেশকে বেশ চাপে রাখল জাসপ্রীত বুমরা। একপাশ থেকে নিজেকে আগলে রাখা জাকির আলী অনিক এবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স করার স্বপ্ন বুনছেন। একাই স্ট্রাইক নিয়ে ব্যাট করছেন। ৪ ছক্কা হাঁকাচ্ছেন জাকির আলী অনিক। খেলাটি গড়ল শেষ ওভার পর্যন্ত। বাংলাদেশের দরকার ৬ বলে ১৩ রান, হাতে আছে ২টি উইকেট। শেষ ওভারটি করতে আসছেন জাসপ্রীত বুমরা। বল নিয়ে এগিয়ে আসছেন বুমরা। গ্যালারিটা শব্দবিহীন। প্রথম বলেই অনিক হাঁকালেন ছক্কা। গ্যালারিতে প্রাণ ফিরে এলো। বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে দর্শকরা। দ্বিতীয় বল করতে এগিয়ে আসছেন বুমরা। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। বুমরা বলটি করলেন অনেকটা ব্যাটসম্যানের কোমরের ওপর। চোখের দেখা স্পষ্ট নো বল। অনেক ব্যাট চালালেন। হাওয়ায় ভেসে বলটি পড়ল ফিল্ডারের হাতে। বাংলাদেশের ডাগআউট থেকে নো বল বলে চিৎকার করছে সবাই, কিন্তু আম্পায়ার আঙ্গুল তুলে আউটের ঘোষণা দিলেন। থার্ড আম্পায়ারের কাছে যাননি অনফিল্ড আম্পায়ার। বাংলাদেশের সাথে প্রতারণা করা হচ্ছে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। জাকির আলী অনিক কান্না ভেজা চোখে মাঠ ছাড়ছেন। গ্যালারিতে কান্নার রোল। শেষ ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজুর রহমান প্রথম বলেই বোল্ড হলেন। ভারত ৬ রানের জয় পায়। আবারও প্রতারণার শিকার হয়ে জেতা হলো না বাংলাদেশের।